একটা অজানা প্রাণী হঠাৎ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সৌদি আরবের মরুভূমি থেকে ধরে এনে তা দিয়ে বিরিয়ানি রান্নার ভিডিও দেখে আপনি নিশ্চয়ই প্রশ্ন করেছেন, সান্ডা আসলে কি? এটা খাওয়া যায়? এটা কি বিপজ্জনক? আজকের ভিডিওতে আমরা জানবো সান্ডা কি, কোথায় পাওয়া যায়, এর জীবনধারা কেমন, আর কেন এটা নিয়ে এত আলোচনা। সান্ডা বলতে আমরা বুঝি মূলত ইউরোম্যাস্টেক্স নামের একটি প্রাণীকে। এটি এক ধরনের স্পেনি টেইলেড লিজার্ড, অর্থাৎ লেজে থাকে ধারালো কাটার মতো অংশ। এরা দেখতে অনেকটা গিরগিটির মতো হলেও এরা গিরগিটি নয়। সান্ডা সাধারণত 30 থেকে 40 সেন্টিমিটার লম্বা হয় এবং ওজন হয় প্রায় 1 কেজি পর্যন্ত। এরা ঠান্ডা রক্তের প্রাণী এবং মূলত দিনে সক্রিয় থাকে। বর্ণ দেখে মনে হতে পারে ভয়ঙ্কর, কিন্তু আসলে এরা অতি নিরীহ ও শাকাহারী। বিজ্ঞানীরা একে অ্যাগ্রামাইড পরিবারে ফেলেন। সান্ডা মূলত পাওয়া যায় উত্তর আফ্রিকা, মিশর, মরক্কো, তিউনেসিয়া, মধ্যপ্রাচ্যের মধ্য থেকে সৌদি আরব, ওমান, কাতার, আরব আমিরাত, দক্ষিণ এশিয়া, পাকিস্তানের বেলুচিস্তান, ভারতের রাজস্থান ও গুজরাট অঞ্চলে। বাংলাদেশে এদের দেখা মেলে না বললেই চলে, তবে সীমান্তবর্তী শুল্ক কিছু এলাকায় খুবই বিরলভাবে দেখা যেতে পারে। এরা বাস করে শুল্ক পাথুরি বা মরুভূমি এলাকায়, যেখানে দিনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়, তবে রাত হলে এরা মাটির গর্তে ঢুকে ঠান্ডা পরিবেশে বিশ্রাম নেয়। সান্ডা মূলত শাকাহারী। তারা ঘাস, কাটা গাছ, শুকনো পাতা ও গুল্ম জাতীয় উদ্ভিদ খায়। বিপদে পড়লে পেছনের শক্ত লেজ দিয়ে আঘাত করে আত্মরক্ষা করে। তারা সামাজিকভাবে সাধারণত একা থাকে, তবে কখনো কখনো একসাথে রোদ পোহায়। সান্ডা গর্ত খুঁড়ে বাস করে। একটা গর্ত হতে পারে 1 থেকে 3 মিটার লম্বা। এদের গড় আয়ু 15 থেকে 20 বছর পর্যন্ত হতে পারে। মজার তথ্য হলো সান্ডা সূর্যালোকে গ্রহণ করে শরীর গরম রাখে এবং শরীরে পর্যাপ্ত তাপ থাকলে চলাফেরা ও খাওয়ায় আগ্রহী হয়। উপমহাদেশের সান্ডা নিয়ে অনেক লোক বিশ্বাস প্রচলিত আছে। বিশেষ করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের কিছু এলাকায় বিশ্বাস করা হয় সান্ডার তেল খেলে বা মালিশ করলে পুরুষদের যৌন দক্ষতা বাড়ে। এমনকি পাকিস্তানে একে সান্ডা তেল নামে বাজারজাত করা হয়। তবে আধুনিক মেডিকেল সায়েন্স বলছে এই তেলের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। অধিকাংশ ক্ষেত্রেই এটি প্লাসিবো ইফেক্ট হতে পারে এবং এভাবে প্রাণীকে হত্যা করা নৈতিক নয়। তবে মনে রাখবেন, সান্ডা একটি সংরক্ষিত প্রাণী। অনেক দেশে এদের শিকার বেআইনি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এমন কর্মকাণ্ডে জেল জরিমানাও হতে পারে। আমাদের উচিত প্রকৃতি থেকে ভালোবাসা, শুধু কন্টেন্টের জন্য নিরীহ প্রাণীকে শিকার নয়। চলুন জেনে নেই সান্ডা সম্পর্কে কিছু মজার তথ্য। সান্ডার দাঁত নেই, কিন্তু তারা খুবই শক্তভাবে চিবোতে পারে। এরা দিনে 10 থেকে 12 ঘন্টা রোদ পোহায়। বিপদের সময় দ্রুত গর্তে ঢুকে যায়। মরুভূমির পরিবেশে টিকে থাকার জন্য এদের ত্বক মোটা ও পানি ধরে রাখার ক্ষমতা বেশি। এত কিছু জানার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রাণীটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এই ছিল সান্ডাকে নিয়ে আজকের অজানা জগতে ভ্রমণ। আপনি কি আগে কখনো সান্ডা সম্পর্কে শুনেছিলেন? এবং আপনি কি চান আমরা এর মতো আরো প্রাণী নিয়ে ভিডিও বানাই? তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।